আজকে মিটিং হলো যে স্ক্র্যাপ অ্যান্ড গার্বেজ স্টক আগে কোনো ইউনিয়ন বা কোনো সংগঠন ছিল না। তো অনেক দিন ধরে মানে স্ক্র্যাপ ব্যবসা এরকম আছে যেরকম মানে এত ইউটিলিটিস আছে এই ব্যবসার মধ্যে, যত বাড়ি মানে যত স্টক কাচরা গার্বেজগুলো যত মানে ডাস্ট ম্যাটেরিয়াল গার্বেজগুলো আমরা এখানে পাঠাই, মানে যে মানে প্রত্যেক বাড়িটাতে এই জিনিসটা হয় আর কি। তো এখানে যত লোক আছে সব স্টকার আছে। আর এদের মধ্যে কোনো ইউনিয়ন ছিল না, ঠিক আছে। ইউনিয়ন আজকে নতুন একটা ইউনিয়ন গঠন হয়েছে। আর খুব মানে যেরকম সিস্টেমেটিক কাজ করার জন্য যে রেট ফেট যেরকম কারো কোনো অসুবিধা না হয় সব কিছু এখানে ডিসকাস হলো, সব কিছু লেখাপড়া হলো। আর সবার মানে ট্রেড লাইসেন্স হবে আর ব্যবসা ভালো মতন করা যাবে আর কি। তো এই ইউনিয়ন আজকে হলো, ইউনিয়ন মধ্যে যে মানে গঠন হলো, গঠন মধ্যে সেক্রেটারি জুনেদ আলম, আমার জুনেদ আলম সেক্রেটারি হলো। তারপরে প্রেসিডেন্ট টুনাদা আর ক্যাশিয়ার হলো পবন চৌধুরী। বলছি যে কতগুলো দোকান রয়েছে, মূলত এটা কি ইসলামপুর পৌরসভা এলাকা নিয়ে না ইসলামপুর ব্লক নিয়ে কমিটিটা গঠন? এটা ইসলামপুর পৌরসভা তো আছেই, তারপরে যত ব্লক পুরো ব্লক নিয়ে এটা মিটিংটা আজকে গঠন হলো। কতগুলো দোকান হবে প্রায়? প্রায় 25 থেকে 30 দোকান, যত বড় বড় স্টকার আছে সব এখানে বসে আজকে গঠনটা হলো। মূলত স্ক্র্যাপ অ্যান্ড গার্বেজের যে দোকানগুলো হয় তাদেরকে নিয়ে এই কমিটিটা গঠন? তাদেরকে নিয়ে এটা কমিটিটা হয়েছে। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? বিভিন্ন হচ্ছে ব্যবসায়িক সংগঠন রয়েছে, তাদের ছাতের তলে যাবার কি আগামী দিনে পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, ওটা আমরা তো একটা ছাতের মধ্যে একটা মানে একটা প্ল্যাটফর্মের মধ্যে আমরা মানে যাবো আর কি, সবাইকে নিয়ে ওখানে আমরা গঠিত হবো। কি বলবেন আগামী দিনের জন্য? এরা প্রত্যেকেই তো ব্যবসায়ী রয়েছে, এদের প্রথম একটা হচ্ছে ইউনিয়ন গঠন হলো, আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে এই ইউনিয়নের পরিকল্পনা আছে ব্যবসা হবে, ভালো করে ব্যবসা হবে, সিস্টেমেটিক ব্যবসা হবে, কোনো ইলিগাল কোনো যেরকম কোনো জালিয়াতি কাজ এরকম না হবে, কিছু না, সব পরিষ্কার হবে। যে মানে আগে যোগাযোগ ছিল না কিছু, আর এখন যে মিটিংটা হলো গঠন হলো সব যোগাযোগ সব কানেকশানে থাকবে। আর কোনো যেরকম সমাজ ভালো থাকুক, ব্যবসা ভালো থাকুক, এরকম সব চিন্তা ভাবনা করে এটা আগে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। এই ব্যবসায় দেখা যায় মূলত একটা যে ব্যবসায়িক সমস্যার পাশাপাশি প্রশাসনিক একটা প্রবলেম হয় বিভিন্ন সময় দেখা যায়, সেগুলোতে ইউনিয়ন করাতে কি সহজ হবে আগামী দিনে পরিকল্পনা করাটা? প্রশাসনিক তো প্রেশার একটা থাকে, প্রশাসনিক কী আছে, আমরা সব কাজ করব, নিট অ্যান্ড ক্লিন কাজ করব, যা কাজ হবে নিট অ্যান্ড ক্লিন কাজ হবে, পরিষ্কার কাজ হবে। কোনো ইলিগাল কোনো এরকম কোনো যে এরকম না যে প্রশাসন আমাদের উপরে বা কোনো ক্লেম করবে বা কোনো করবে, এরকম কোনো ব্যাপার নেই। আমরা সব শিক্ষিত মানুষ আছি, সব শিক্ষিত, সব লিটারেট আছি। আর যা যেরকম কাজ হবে ভালো আর পরিষ্কার কাজ হবে। সেক্রেটারি জুনেদ বাবু, আপনাকে সেক্রেটারি করা হলো, কি কি পরিকল্পনা রয়েছে? মোট আজকে কতগুলো স্টকিস্ট আজকে উপস্থিত ছিল এবং আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আপনি তো সেক্রেটারি পদে আপনাকে দেওয়া হলো, কি বলবেন? আমরা এখানে আজকে 25 জন দোকানদার আছি। আমরা এর আগে ইউনিয়ন ছিল না আমাদের ইসলামপুরে, অনেকগুলো আতঙ্কি আছে, বাচ্চা ছেলে এই নিয়ে ছেলে কিছু মাল নিয়ে কার বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায়, আমরা খুবই বিরক্ত, আমরা তো ঘুরাই দিই। এখানে আমাদের মেন রোডে যে বড় দোকানদার আছে আমরা চোখে দেখেছি সারাদিন 20 জনকে ঘোরাচ্ছে। আমাদের বসার কারণ হচ্ছে এটাই যে চুরি চামারি এগুলা বন্ধ হয়ে যায়, বাচ্চা কাচ্চা খারাপ হয়ে যাচ্ছে। এর জন্য আমরা ইউনিয়ন বানাচ্ছি যে আমরা সবাই এক জায়গায় জুট হই, আমরা একটাই সিদ্ধান্ত নেব যে কেউ আমরা উল্টাপুল্টি মাল না নিই, যেন আমরা সবাই এক থাকে। প্রশাসনের তরফ থেকে যে আমাদের পুলিশ বা কিছু হোক যে আমাদেরকে ওগুলা পুলিশের কাছে কোনো যেতে হবে কোনো কথা, আমরা তো আছি সমাজে, কিনা আমরাও ভালো চাই যে কোনো ছেলে খারাপ না হোক। আজকে দেখলাম প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দেখছি আর সকালবেলায় আমরা প্রত্যেক দোকানদার 5-8-10টা ছেলেকে, ইয়ং ছেলেগুলা 16-17 বছর ছেলে, ওরা খারাপ হয়ে যাচ্ছে, কিছু চুরি কথা না কথা তো দিচ্ছে, কিন্তু আমরা প্রত্যেক দিন বাজার থেকে ঘোরাচ্ছি। এর জন্য ভাবলাম যে আমরা সংগঠন বানাবো, ইউনিয়ন বানাবো, সবাই একজুট হব, এগুলা জিনিসকে দূর করব। আর সবাই একজন এর আগে এর থেকে আরও মজবুত করে ইউনিয়নটা তৈরি করবো। একটা সংগঠন হলে কিছু নিয়ম কানুন হয়ে যায়, সেই নিয়ম কানুনগুলো আপনারা ঠিক করেছেন? আগামী দিনে কি সেইভাবেই চলার একটা পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, আগামীভাবে এর থেকে সবারই মনে আছে কি এটাকে মজবুত করে নিয়ে চলবো সবাইকে। আর এর থেকে ভালো, এখন তো প্রথম হলো তো সবারই এটাই আছে। আজকে টাইম নিয়ে সবাই 2 ঘন্টা ধরে বসে আছি এখানে, কেটা যে এটা করব আমরা আজ থেকে না, আজকে 1 মাস থেকে এর পিছনে লাগে আছি, সবারই সাথে সবারই মনে আছে
যে আমরা না একটা হয়ে মজবুতি করব। কেউ আমাদেরকে চাঁদা নিয়ে বা আর কিছু নিয়ে কোনো ভয় দেখায় না, কেউ গুন্ডাগিরি দেখায়, আমাদেরকে দেখায়। তো এর জন্য একজুট হয়েছি আমরা। একটা দোকান হলে কোনো সমস্যায় হলে সেই দোকান কিন্তু নিজে ঘাবড়ে যায়, নিজে সেই সমস্যার সমাধান করতে পারে না। একটা ইউনিয়ন থাকলে পুরো ইউনিয়ন তার দায়িত্বটা নিয়ে নেয়, তার সমস্যার সমাধান করার চেষ্টা হয়, সেটা পুলিশ হোক, প্রশাসন হোক, কিংবা যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে হোক। আগামী দিনে আজকে যে আপনারা এই সংগঠন তৈরি করলেন, কি মনে হচ্ছে আপনাদের ইউনিয়ন সেভাবে কাজ করতে পারবে? কি কি সুবিধা হবে ইউনিয়ন হলে? ইউনিয়ন হলে অনেক কিছুই, একটা দোকানদার অনেক কিছুই সুবিধা পাবে। এখন যায় এক দোকানে যদি কেউ গুন্ডাগিরি করে বা দাদাগিরি দেখালো বা কোনো কিছু, আমরা দেখবো ওটা তদন্ত করে ওটা আসল কিনা। এখন হয়তো পুলিশ চলে গেল, কোনো কারণে চুরির মাল কিনছে, আমরা ইউনিয়ন যাই দাঁড়াবো, যদি সঠিক থাকে তো আমরা তো কানুন, আমরা তো কাউকে হাতে নিতে দেবো না, কানুনের হিসাবে চলবো, আমরা কানুনকে হাতে নিয়ে চলবো না। আপনারা একটা হচ্ছে এটা স্ক্র্যাপ অ্যান্ড গার্বেজ যে হচ্ছে আপনাদের ইউনিয়ন, ইসলামপুরে বড় বড় সংস্থা রয়েছে, ফিটো রয়েছে, মার্চেন্ট রয়েছে, আগামী দিনে পরিকল্পনা রয়েছে সেসব সংস্থার আন্ডারে আসার আপনাদের, তাহলে তো আরও অনেকটা সুবিধা হবে। হ্যাঁ, তো এটাই সবারই আছে, এটা আমরা ওগুলা করবো, আগে বাড়াবো, একে আর পিছনে নিয়ে যাব না। আজকে 25 জন হয়েছি, কালকে থেকে জড়বে, আরও অন্য অন্য জায়গা থেকে আমাদের সাথে জড়বে। কেন জড়িত হতেই হবে? কেন আমরা পরিষ্কার থাকতে চাই, আমরা চোর চামার ওগুলার কাছে আমরা দেখতে চাই না। আমরা তো অত ছেলে ইসলামপুরে বরবাদ হয়ে যাচ্ছে, নাশা করছে, ওগুলাকে তো আমরা দূর করতে চাচ্ছি, যে না কারো বাড়ি থেকে কোনো মালটা না হারায়। আপনি একটা মোটর, কেউ একটা টিউবওয়েলের ডান্টি কিনেছে, কেউ একটা সামান কিনেছে, ও তো নতুন কিনেছে, আমাদের কাছে কয় টাকা পাবে? এগুলা জিনিস বন্ধ হয়ে যাওয়ার জন্যই আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের তো আন্ডারে প্রায় 25টা দোকান রয়েছে, সেই দোকানদারদের উদ্দেশ্যে, স্টকিস্টদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সেই স্টক দিক দিয়ে হিসাবে তো সবাই এখন, হ্যাঁ সবাই আছে এখানে, তো সবারই আছে, আর সবারই মানে মত আছে, তবেই তো এটা হয়েছে, ইউনিয়ন হয়েছে। একে রেজিস্ট্রেশন করবো, অ্যাফিডেভিট করবো, কোর্ট থেকে এই করবো, তারপরে এখানে সবারই নাম নম্বর সবারই আছে। কোনো একটা ব্যাপার হবে, সবাই এক জায়গায় হবো আমরা। ঠিক ঠিক। দাদা, আপনাকে প্রেসিডেন্ট পদে দেওয়া হলো, প্রথমে আপনার পরিচয় জানতে যাব। কি নাম আপনার? আমার এমডি নুচ্চা শেখ। আচ্ছা, কোথায় আপনার দোকান রয়েছে? আমার দোকান রয়েছে সোনাখদা রাস্তাতে। আচ্ছা, আজকে আপনাকে বড় দায়িত্ব দেওয়া হলো, প্রেসিডেন্ট পদে দেওয়া হলো, কি মনে হচ্ছে আগামী দিনে কাজ করতে পারবেন সংগঠনের? নিশ্চয় এই কাজটা হয়ে গেছে, খুব ভালো হয়েছে। কেউ চুরির মাল কিনতে পারবে না, কেউ অবৈধ কাজ করতে পারবে না। যে অবৈধ কাজ করবে আমাদের নজরের ভিতরে থাকবে। এই যে আপনি তো দীর্ঘদিন ধরে দোকান করেন, বিভিন্ন সমস্যা আপনিও ফেস করেছেন, সে সময় হয়তো একলা ফিল করেছেন যে আমি একলা লড়াই করবো। আজকে একটা সংগঠন হলো, যে কোনো ঘটনা ঘটলে, যে কোনো জিনিস হলে 25টা দোকানদার একসঙ্গে আপনারা সেই সমাধান করবেন। ওটার জন্যই তো এটা করা, মিটিংটা, ইউনিয়নটা এটার জন্যই করা। সুবিধা হবে, সুবিধা হবে। কি বলতে চাইবেন? আমি কি বলবো আর, এর থেকে তো বড় কথা কিছু নাই। কি চুরি চামারি ইসলামপুরে বন্ধ হোক। চুরি হচ্ছে, কোথায় বেচছে, কোথায় ইসলামপুরের লোককে ধরছে, কে ধরছে? প্রশাসন ধরছে, না ধরলে ক্লাম করছে কি লোহার দোকানওয়ালারা আজকে চুরির মাল কিনছে। এগুলো বন্ধ হয়ে যাবে, সুবিধা হবে অনেক। হ্যাঁ, সবারই सीधी तस्वीरें इस वक्त देख पा रहे हैं। स्क्रैप एंड गार्बेज यूनियन, खास करके स्टॉकिस्ट जो हैं, दुकानदार हैं, इस्लामपुर पौरसभा तथा इस्लामपुर ब्लॉक के अंतर्गत लगभग 25 दुकानदार ऐसे हैं जो आज एक साथ बैठकर इस्लामपुर अतिथि निवास में जो है आज एक यूनियन का जो है यहाँ पर एक तरह से कह सकते हैं तैयारी किए हैं। लगभग 25 दुकानदारों को लेकर जो है 25 दुकानदारों को लेकर इस्लामपुर ब्लॉक के जो है आज स्क्रैप एंड गार्बेज स्टॉक यूनियन का जो है गठन किया गया, जहां पर प्रेसिडेंट, सेक्रेटरी, कैशियर के साथ साथ एकाधिक दायित्व जो है विभिन्न दुकानदारों को दिया गया है। और इस संस्था की कोई जो है, इन दुकानदारों का कोई यूनियन न होने के कारण विभिन्न तरह की समस्याओं का सामना करना पड़ता था। उन्हीं सब समस्याओं का सामना करने के लिए आज जो है यूनियन गठन किया गया है। और आगे के दिनों में सोच है कि इस्लामपुर शहर में छोटी छोटी घटनाएँ जो घटती है, चोरी की घटना हो या विभिन्न तरह की समस्या, उन सब समस्याओं का समाधान हो पाएगा और भी जो है सही तरीके से इन दुकानदारों को आगे के दिनों में व्यवसाय करने में, बिजनेस करने में जो है मदद मिलेगी। सो सीधी तस्वीरें आप लोगों के सामने हम लोग रखने की कोशिश कर रहे थे इस्लामपुर अतिथि निवास से। सीधी तस्वीरें जहां पर आज स्क्रैप एंड गार्बेज स्टॉक यूनियन का जो है गठन हुआ, वहां पर प्रेसिडेंट, सेक्रेटरी, कैशियर के साथ साथ एकाधिक सदस्यों को लेकर आज जो है यूनियन गठन किया गया। जुड़े रहिए इसी तरह की हर छोटी बड़ी खबर, न्यूज अपडेट, इन्फॉर्मेशन जानने के लिए न्यूज़ टुडे इंडिया के साथ।